একটা ভুল পাসওয়ার্ড দিলে একটি সাধারণ মোবাইল খোলে না। আমরা কি করে ভাবি ভুল কাজ, খারাপ কর্মের ফলে আমাদের ভাগ্যের দরজা খুলে যাবে? একবার একজন রাজা, তার মনে একটি অদ্ভুত প্রশ্ন আসে যে আমি যেই সময় জন্মেছি, যেই তিথিতে জন্মেছি, যেই লগ্নে জন্মেছি, সেই সময় তো সারা পৃথিবীতে প্রচুর বাচ্চা জন্মেছে। তাহলে সবাই রাজা হলো না কেন? আমি কেন একমাত্র রাজা হলাম? এই একই প্রশ্ন তার রাজসভায় তিনি একবার করলেন। কারো কাছে কোনো উত্তর ছিল না, কারণ এই প্রশ্নটা প্রত্যেকের কাছে একটি নতুন প্রশ্ন ছিল। কিন্তু একজন সন্ন্যাসী সেখানে ছিল, যে সেখানে দাঁড়িয়ে বলল, এর উত্তর আমার কাছে আছে। আপনি আমার সাথে আমার গুরুদেবের কাছে চলুন আশ্রমে, তিনি আপনার এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। রাজামশাই অনেক আগ্রহের সাথে সেই সন্ন্যাসীর সাথে আশ্রমে গেল। তিনি গিয়ে অবাক হয়ে গেল, দেখলো সেই গুরুদেব আগুনের ওপর বসে কয়লা খাচ্ছে, গরম কয়লা। এই দৃশ্য দেখে সে অদ্ভুত হয়ে গেল এবং সেই গুরুদেবকে জিজ্ঞাসা করলে যে আচ্ছা গুরুদেব, একই জন্ম, একই তিথিতে জন্মে, একই সময় জন্মে আমি রাজা, বাকি মানুষরা কেন রাজা হতে পারলো না? তখন সেই গুরুদেবটি বলল, এর উত্তর তোমাকে আমার গুরুদেব দেবে, যে কিনা আরেকটু গভীর জঙ্গলে আছে, তুমি তার কাছে যাও। সে রাজামশাই আরও একটু গভীর জঙ্গলে সে আশ্রমে গিয়ে উপস্থিত হলো। সেখানে গিয়ে সে রাজামশাই দেখতে পারল সেই গুরুদেব নিচের শরীরের মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এ অদ্ভুত দৃশ্য দেখে রাজামশাইয়ের গা ঘিন ঘিন করে উঠল এবং তবু সেখানে সে দাঁড়িয়ে থেকে সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলে যে একই সময় একই লগ্নে জন্মে সবাই কেন রাজা হতে পারলো না, আমি কেন রাজা হলাম? তখন সেই ব্যক্তিটি বলল, পাশের গ্রামে একজন বাচ্চা, আর অল্প কিছুক্ষণের মধ্যে সে মারা যাবে, তুমি তার কাছে যাও, সে তোমার প্রশ্নের উত্তর দিতে পারবে। তখন রাজামশাই বলল, আপনারা বড় বড় দুজন গুরুদেব আমার প্রশ্নের উত্তর দিতে পারলেন না, একটি ছোট্ট বাচ্চা যে কিনা অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই মারা যাবে, তার কাছে কি আমার প্রশ্নের উত্তর আছে? সেই গুরুদেব বলল, অবশ্যই আছে, তুমি তাড়াতাড়ি যাও, নইলে সে মারা যাবে। তখন রাজামশাই পাশের গ্রামে সেই মরে যাওয়া আর অল্প কিছু সময়ের মধ্যে হয়তো বাচ্চাটি মারা যাবে, তার কাছে এসে উপস্থিত হলো এবং তাকে জিজ্ঞাসা করলো যে আমাকে গুরুদেব পাঠিয়েছে। তখন সেই বাচ্চাটি হেসে উঠল এবং বলল, আমি তোমার প্রশ্নটা জানি। তোমার প্রশ্ন হলো যে সঠিক সময়ে একই লগ্নে জন্মে সবাই কেন রাজা হতে পারলো না, তুমি কেন রাজা হলে? আসলে সেই জঙ্গলে যে দুজনকে দেখেছো, তুমি এবং আমি, আমরা 4 ভাই। হ্যাঁ, আমরা 4 ভাই। 2 জন্ম আগে আমরা রাজপুত্র ছিলাম। একবার জঙ্গলে শিকার করতে গিয়ে আমরা গভীর জঙ্গলে প্রবেশ করি এবং ক্ষুধার্ত অবস্থায় একটি গাছের নিচে বসে যেই আহার করতে যাব, একজন সন্ন্যাসী সেখানে এসে উপস্থিত হয় এবং বলে যে আমি বেশ কিছুদিন ধরে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, পথ হারিয়েছি, আমি খুবই অভুক্ত, তোমরা আমাকে কিছু আহার দাও, নইলে আমি এখনই মারা যাব। প্রথম যেই গুরুদেবকে দেখেছিলে কয়লা খাচ্ছিল গরম, সেই ব্যক্তিটি তাকে বলেছিল, আমি যদি তোমাকে রুটি দিয়ে দিই তাহলে আমি কি খাবো, আগুন? তাই সে আজকে গরম কয়লা খাচ্ছে। যে ব্যক্তিটি নিজের মাংস খাচ্ছে, সে সেই গুরুদেবকে বলেছিল, সেই সন্ন্যাসীটিকে বলেছিল, তোমাকে যদি আমি আমার খাবারটা দিয়ে দিই তাহলে কি আমি আমার নিজের মাংস খাবো? এবং আমিও তাকে খাবার দিইনি, তুমি দিয়েছিলে। তোমার একটি রুটি থেকে অর্ধেক রুটি সেই সন্ন্যাসীকে দিয়েছিল এবং সেই সন্ন্যাসী তোমাকে আশীর্বাদ করেছিল, তোমার এই সৎকর্মের ফল তুমি অবশ্যই পাবে এবং সেই সৎকর্মের জন্যই তুমি আজকে রাজা, আর আমরা 3 জন এই সাধারণ জীবন কাটাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তোমার একটি সৎকর্ম, একটি মানুষের উপকার 1000 গুণে, একটি বৃহৎ আকারে তোমার জীবনে ফেরত আসবে। কর্মই তোমার জীবনের ভবিষ্যৎ স্থির করে। তুমি যেমন কর্ম করবে, তেমন জীবন কাটাবে, তেমন ভবিষ্যৎ পাবে। তাই খারাপ কাজ করা থেকে বিরত থাকো, যতটুকুনি পারবে মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করো, তাহলে তোমার মুখের হাসি ফোটানোর দায়িত্ব স্বয়ং ঈশ্বর নেবেন।